উসির তৎপরতায় অপহৃতা 2 নাবালিকা মেয়েসহ অপহরণকারীদের আসাম থেকে রাজ্যে ফিরিয়ে আনা হলো। জানা গেছে, গত শনিবার আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার এক হিন্দু এবং এক মুসলিম নাবালিকা মেয়ে অপহৃতা হয়। হিন্দু নাবালিকা মেয়েটিকে খয়েরপুরের জব্বর মিয়ার ছেলে সাগর মিয়া পালিয়ে নিয়ে গিয়েছিল। অন্যদিকে কাঞ্চনমালা এলাকার জলফু মিয়া মুসলিম নাবালিকা মেয়েটিকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ঘটনা একই দিনে একই সময়ে, যা কিনা এক প্রকার কাকতালীয়। আরও জানা গেছে, জলফু মিয়া ইতোপূর্বেই বিবাহিত, যদিও তার স্ত্রী পরপুরুষের হাত ধরে দীর্ঘদিন আগেই পালিয়ে গিয়েছিল। ঘটনার পর 2 নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে আমতলী থানাকে জানানো হয়। পরে আমতলী থানার ওসি পরিতোষ দাসের বিশেষ তৎপরতায় প্রথমে তাদেরকে গুয়াহাটির জোড়াবাট ফাঁড়ি থানার পুলিশ আটক করে। পরে আমতলী থানার পুলিশ গুয়াহাটি থেকে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মঙ্গলবার দুপুরে বিমানযোগে 2 নাবালিকা মেয়েসহ অপহরণকারী জলফু মিয়া এবং সাগর মিয়াকে রাজ্যে নিয়ে আসে। অন্যদিকে অপহরণ হয়ে যাওয়া 2 নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে আমতলী থানায় অপহরণকারীদের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করা হয়। বর্তমানে ওই 2 অপহরণকারী আমতলী থানার লকআপে রয়েছে বলে জানা গেছে। এদিকে ওই অপহরণের ঘটনায় 2 নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মঙ্গলবার দুপুরে জানানো হয়েছে 2 অপহরণকারীর যেন কঠোর শাস্তির ব্যবস্থা করে পুলিশ প্রশাসন। মেয়েকে কিডন্যাপ করা হয়েছে, তাই আমরা আন্তর্জাতিক কিডন্যাপ করা হয়েছিল। কিবার হয়েছিল ঘটনাটা? এটা গত শুক্রবারে শনিবারে শনিবারে। এটা কোন সময় নিয়ে গেছিল কিডন্যাপ করে? 10-11টা দিনের বেলা। আচ্ছা, তারপরে মানে বিষয়টা আপনার থানাতে জানাইছিলেন? হ্যাঁ জানাচ্ছি। তারপরে মানে তারা কি উদ্ধার করা হয়েছিল? তারা উদ্ধার করা হয়েছে আমতলী থানা থেকে, তারা উদ্ধার করে আনছে। কোন জায়গাতে পাইছিল তারা? গুয়াহাটি থেকে, গুয়াহাটি থানা থেকে। আচ্ছা, আজকে আনছে তারা? আজকে আনছে। মানে যারা অপহরণ করছিল তারারে আনছেন? হ্যাঁ তারা নিয়ে গেছে। মানে কে নিয়ে গেছিল আপনার মেয়েরে? আর ওই 2টা ছেলে, সাগর মিয়া আর জলফু মিয়া। সাগর মিয়ার বাড়ি কোন জায়গাতে? সাগর মিয়া বাড়ি খয়েরপুর। আর যে জলফু মিয়া যে? কাঞ্চনমালা। আচ্ছা আচ্ছা, মানে দুটা মেয়ে কি নাবালিকা ছিল? 2টা মেয়ে নাবালিকা। আচ্ছা আচ্ছা, তো এখন কি আপনারা মামলা করছেন? হ্যাঁ আমরা থানায় মামলা করেছি। আচ্ছা, এখন কি চাইতেছেন বিষয়টা? আমরা চাইতেছি 2টা ছেলে যাতে কঠোর শাস্তি হয়, আর যাতে ভবিষ্যতে এসব না করতে পারে। আমতলী থানা সূত্রে জানা গেছে, এই মামলায় পরবর্তী সময়ে পক্সো আইনও লাগতে পারে। আর পক্সো আইনের প্রবেশ সহ প্রমাণিত হওয়া মানেই 20 বছরের সাজা হতে পারে বলে ধারণা করছেন অনেকেই। আমতলী থানার ওসি পরিতোষ দাসের এই অভূতপূর্ব সাফল্যে সর্বত্রই আনন্দের জোয়ার বইছে। আগরতলা থেকে সমরজিৎ চৌধুরীর রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।